চলুন আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা তাওয়ার তন্দুরি। তাওয়ার তন্দুরটা কী করে বানাবো? তন্দুরি রুটি। দেখুন আমি উষ্ণ উষ্ণ গরম দুধ নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন দুধটা নেবেন। আমি 1.5 বাটি দুধ নিয়েছি, একদম যাতে আঙুল আমি 10 সেকেন্ড এরমভাবে গরম থাকবে, যাতে 10 সেকেন্ডের মতন রাখা যায়। এবার চলুন দেখুন, আমি চিনি গুঁড়ো নিয়েছি, এখানে 2 চামচ চিনি গুঁড়ো দিয়েছি, আর 1.5 চামচ আমি ইস্ট দিলাম, ড্রাই ইস্ট। সেটা আমি দিয়ে একটু 10 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে 10 মিনিট রেখে দেওয়ার পরে। এবার আমি ওই বাটির মাপ করেই আমি 2 বাটি ময়দা নিচ্ছি। আমি ময়দা দিয়ে করছি, আপনারা এখানে 1 বাটি আটা 1 বাটি ময়দা দিয়ে করতে পারেন। আর তার সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার ভালো করে মেখে একদম চিপচিপ করে মাখতে হবে, যাতে আঠা আঠা হয়, একদম মানে লুজ লুজ হয়। তার সঙ্গে এবার মাখা ভালো করে হয়ে গেছে। উপর দিয়ে আমি 2 চামচ তেল দিয়ে ভালো করে একটুখানি মেখে আমি পুরো এটাকে ভালো করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে টাইম না থাকলে আধ ঘন্টা রাখবেন, কিন্তু এই স্ট্যান্ডিংটা রাখাটাই খুব দরকার। আমি 1 ঘন্টার জন্য আমি বেশ তার উপরে ওড়না ফোড়না দিয়ে রেখে দিয়েছিলাম, সরি ওড়না না, একটা টাকা দিয়ে। দেখুন 1 ঘন্টা পর কত সুন্দর ফুলে গেছে। আর যেহেতু গরম এখন, দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখতেও ভালো লাগে। এবার একটু হাতে ভালো করে তেল মেখে এবার হাওয়াগুলোকে বার করে নিয়েছি। বার করে নিয়ে এবার বেশ মোটা বড় বড় করে গোল্লা করতে হবে, কেন রুটির থেকে একটু মোটাই হবে যাতে হয়। তাহলে দেখুন আমার সব হয়ে গেছে 2 বাটি আটাতে। এবার আমি এটা ভালো করে বেলে নেব, যাতে খুব পাতলাও করব না, একটু মোটা হবে। এবার উপর দিয়ে আমি কী করবো, একটু ধনেপাতা কুচি, দেখুন মোটা করে বেলেছি, ধনেপাতা কুচি আর একটু কালো জিরে। আপনারা এখানে কালো জিরের বদলে কালো তিলও দিয়ে দিতে পারেন, তা তো খারাপ হবে না, ভালো হবে। কিন্তু কালো তিলটা দিলে, কালো জিরেটা দিলে ভালো লাগবে বেশ মুখে। আর এবার আমি তাওয়ার মধ্যে কী করবো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। যে দেখুন জল দিয়ে এবার এই রুটিটা দিয়ে দেবো, যেহেতু বলেছি তাওয়ার তন্দুরি তাওয়া। দেখুন আমি দিয়ে এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। উপর দিয়ে একটু আমি জলও দিয়ে দিলাম। জল দিয়ে আরেকটুখানি ঢাকা দিয়ে 5 মিনিট, মোটমোট 5 মিনিট আমি ঢাকা দিয়ে পুরো কত সুন্দর একদম 5 মিনিট করে রাখলে সুন্দর। দেখুন এবার উপর দিয়ে আমি কি করব, একটু বাটার ব্রাশ করে দেব। দেখুন সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, দেখেছেন পিছনটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি। একটু বাটার ব্রাশ করলে, আমি তো বাটার দিয়েছি, আপনারা তেল দিয়েও করতে পারেন, বাটারটা দিলে ভালো লাগবে। আর দেখুন কত সফট হয়েছে আর কত তাড়াতাড়ি হয়েছে। 2 বাটি ময়দায় কত লোক, আমরা ঘর ভর্তির লোক, মানে পেট ভরে খাবার খেতে পারবো। দেখুন কত সুন্দর, কত ফ্ল্যাপি হয়েছে দেখুন কত। আর তার সঙ্গে আমি কী করেছি, চানা বানিয়েছি। চানা মশলা আমার চ্যানেলে এরকম রেসিপি দেওয়া আছে। তার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন ধন্যবাদ।